তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আমি ভালো আছি অ্যান্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর সামনেই আসছে কুরবানি এবং সেই কুরবানির জন্যই আমরা আজকে চলে এসেছি এই যে পেছনে দেখছো ছাগলের হাটে। তো তোমাদের এর আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে বাবা আসলে যাব ছাগল কিনতে, আর তার আগে তো দেখিয়েছিলাম যে আমাদের লাকি রয়েছে, বাট ওটাতে কুরবানি দেওয়া যাবে না। আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো। তোমরা যারা এখনও পর্যন্ত ওই ব্লগটা দেখোনি কি হয়েছিল বা কেন আমরা ওইটা কুরবানি দিতে পারবো না, আমি ওখানে ফুল এক্সপ্লেন করেছিলাম। আমি আই কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই পাশে গিয়ে তোমরা চেক আউট করে নাও। এবং এখন চলো দেখি ছাগলের হাটে কেমন কি মার্কেট রয়েছে, কেমন কি দাম দর রয়েছে। আর একজন আসবেন, মামার বন্ধু আসবে, তো তাকে কল করি। মানে অ্যাকচুয়ালি সে ছাগলের ব্যবসা করে, তো ও হচ্ছে এক্সপার্ট। তো একটু এক্সপার্ট নিয়ে আসাই বেটার আমার মতে, যারা আসবে এখানে কেনাকাটি করতে। এই যে পেছনে দেখো ছাগলের হাট। চলো ইন ডিটেলসে ছাগল কেনার পুরো ভিডিওটাই আমি দেখাবো তোমাদেরকে। তো এখন চলো যাওয়া যাক। এখানে দেখো আমরা চলে এসেছি ইয়েতে হাটে। এই যে বাবা এসেছে, মা এসেছে, আর এখানে ছাগলের হাটে ছাগল দেখা হচ্ছে এখন। এগুলো সব খাসি। কত? 21,000। আর এই দিল, এই দুটো এই খাসিটার দাম 11,000, এটা এইগুলো হচ্ছে 21,000 টাকা দাম বলছে। এই খাসিগুলো কেমন দাম আছে? এগুলো 26,000 জোড়া। আচ্ছা, 13 করে নাকি? খাসিটা দেখতে কি দারুণ, দেখো। ও শানি আলাদা এর। এই খাসিটা কেমন দাম আছে গো? এটা 17.5 দাম বলছে, 17,500 টাকা। দেখতে কিন্তু দারুণ, একদম সলিড রয়েছে। আর এই দুটো বলছে 26,000 টাকা জোড়া, মানে 13,000 টাকা করে। আর এই খাসিগুলোকে দেখো, কানগুলো দেখো কত লম্বা লম্বা, একদম লম্বা লম্বা কান একদম। ঘন্টা পরে রয়েছে, ঘন্টা। দাম দর হচ্ছে, এখানে দেখাশোনা হচ্ছে খাসিগুলোর। এই যে এই কাকাটা এসেছে, ওনার সঙ্গেই মানে আমার যে মামা রয়েছে, মামা বন্ধুর বাবা হয় উনি। তো উনি একটু বেশ ছাগলের ব্যবসাও করেন, সেই জন্য ওনাকে ডাকা হয়েছে। উনি বেশ ভালো দেখে শুনে একটু করে দিতে পারবেন। কথা বলেন। 18 কেজি মাংস হবে, 18 কেজি হবে, 18 কেজি হবে, 18 কেজি হবে মালটা। খেলতে পারবো না। হ্যাঁ তুমি দেখো দেখো। দেখো ঠিকঠাক দাম লাগাও। দাম দিচ্ছে
আর এই ছাগলের হাটে যদি এক্সপিরিয়েন্স না থাকে পুরো তোমরা নিজেরা বাঁকড়া হয়ে যাবে, ঠিক আছে? বাঁকড়ার বাজারে এসে নিজেরা বাঁকড়া হয়ে বাড়ি যাবে। তো একটা এক্সপিরিয়েন্স মানুষকে নিয়ে আসাটা সব থেকে বেস্ট। তো আমি সাজেস্ট এটাই করবো। তো চলো দেখি। ওটা তো দামাদর করেও ওরা কিছুতেও দিতে পারলো না, ঠিক আছে? আর এখানে দেখো ছাগলের দুধ বার করছে। চলো দাম দর করে এটাকে পছন্দ হয়েছে, দেখা যাক। একটু ফাইনাল কথাবার্তা চলছে এখানে এই কাকার কাছে। মা গেল ঘোরাতে, গেল একটু ঘুরিয়ে দেখছে কেমন কি আছে। দেখো ওই সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছ, ওই ছাগলটা নিয়েছে 13,000 টাকা, উনি কিনেছেন। আর এটা আমরা নিলাম মোটামুটি 11,500 টাকায়। তো চলো চলো দেখি এবারে ওই কাউন্টারে গিয়ে বিল টিল করতে হবে। আর এখানে টোকেন কাটাতে হয় 100 টাকা দিয়ে। আচ্ছা ফাইনালাইজ এটা করছি। চলো টাকা দিয়ে দেওয়া হলো, টাকা গুনে নিক, তারপরে আমাদের বাড়িতে চলে আসবে। এই দেখো মা এবং বাবা মিলে দুজন মিলেই নিয়ে যাচ্ছে, বেশ মজা। চলো একে বাড়ি নিয়ে যাই। মেঘু দেখে তো এবারে খুশি হয়ে যাবে, লাফাবে। লাকি কি করবে? লাকি কি করবে এবারে? খেলা করবে লাকি ওর সঙ্গে এবারে। একা একা ছিল এতদিন, কেমন হন হন করে এবারে যাচ্ছে। দেখো তখন আসতেই চাইছিল না, এখন ওটা দৌড়াচ্ছে ছাগলটা। চলো এরকম একটা নাম দিয়ে দেবো। দেখো ভাই বোন চলে এসছে। এটা লাকি, আর এর নাম কি? এর নাম লাকু। কুরবান। হ্যাঁ কুরবানটাই ঠিক রে, কুরবানি। তাহলে এর নাম লাকি, ওর নাম লুকু। লুকু লুকু লুকু। আচ্ছা নাম লাকি লুকু। মেঘু এসে নাম দিবে। এই দেখো এবারে দুজন মিলে কাড়াকাড়ি করো। এই দিকে তো দিকে দেখতে এই 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 গুতাচ্ছে রে। এর নাম লাকি, ওই মারতে দেখ। হ্যাঁ এর নাম লাকি, ওর নাম লাকি। লাকি আর লাকি এটা চেঞ্জ হয়ে গেল। যা নাম চেঞ্জ হয়ে গুটাচ্ছিস কেন রে? 2000 years later. সো এখন আমি চলে এসেছি স্মার্ট বাজারে, বাড়ি কিছু গ্রসারি কিনতে হবে ওই কুরবানির জন্য। আর এমনি মান্থলি যে গ্রসারিটা সেটাও নিয়ে নেবো। সকালবেলায় তোমাদেরকে বলেছি, দেখালাম যে আমাদের বাড়িতে একটা নতুন মেম্বার চলে এসেছে। তো তার নাম ঠিক করতে পারছি না, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে যে কী নাম রাখা যায়। সো চলো আমি শপিংটা করে নিই এবং তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমি এখন এসেছি দেখো গার্মেন্ট সেকশনে। তো এখানে সামার কালেকশন কী আছে সেটা একটু দেখে নিয়ে তারপর আমি গ্রসারির ওখানে যাবো। ট্রাউজারের কালেকশনগুলো খুব সুন্দর এসেছে, 499-এ। আর এই ট্রাউজারগুলো খুব সুন্দর, এটা ফ্ল্যাট 599। এখানে জিন্সগুলো দেখো ফ্ল্যাট 599-এ। এখানে এই পাঞ্জাবিটা দেখো বেশ সুন্দর লাগছে, আর মিউজিকটার জন্য কপিরাইট না চলে আসে। কুর্তাগুলো বেশ সুন্দর, ফ্ল্যাট 399। এখানে রয়েছে ফ্ল্যাট 499। কি দারুণ লাগছে। আর এখানে ল্যাপটপ টেবিলটা বেশ সুন্দর, মানে স্টাডি টেবিল অ্যাকচুয়ালি, অ্যান্ড ল্যাপটপও রাখতে পারবো 599-এ। বেশ কোয়ালিটিটাও বেশ ভালো। দেখি
একটা নেওয়ার প্ল্যান আছে, নিতে পারি। আর এখানে এই যে ব্যাকপ্যাকটা, এই ব্যাকপ্যাকটা বিশাল পছন্দ হয়েছে, বাট প্রাইসটা দেখো 3100 টাকা। তাও আবার 50% লেস দিয়ে 30 লিটারের একটা ব্যাকপ্যাক রয়েছে, বেশ কোয়ালিটি বেশ ভালো। ট্রেকিং ফ্যাকিংয়ের জন্য জিপ রয়েছে, চার্জিং পোর্ট রয়েছে, বেশ সুন্দর। টাকা থাকলে নিয়ে নিতাম, বাট ঠিক আছে, কোই নেই, বাদ মেলে লেঙ্গে। মোটামুটি 300 থেকে 400-এর মধ্যে কোনো ব্যাকপ্যাক যদি থাকতো আমি একটা নিতাম ভালো দেখে, বাট পাচ্ছি না। ওই ইয়েলোটা বেশ ভালো লাগছে, দেখি। ব্যাকপ্যাকটা বেশ ভালো লাগছে, বাট এর দামটা দেখবে। দামটা হচ্ছে 1999, 2000 টাকা দাম ব্যাগটার, বাট বেশ ভালো। 5 বছর গ্যারান্টি আছে। অ্যারিস্টোর মালটা বলছেন ঠিক আছে, বেরিয়ে গেছে। 3400 কত বললেন? 499। এই 499 এই দুটো স্মল সাইজ, একটা মিডিয়াম সাইজ, এই দুটো একসঙ্গে দিচ্ছে। তিনটে নিলে 5999। আর তিনটে কোনটা বললেন? এটা আর এটা 5999 টাকায় এই তিনটে, লার্জ, মিডিয়াম আর স্মল, এটা মিডিয়াম আর এটা। অ্যারিস্টোমাল অবশ্য ভালো। হ্যাঁ, বিআরপি কোম্পানি। স্ট্যান্ড কি নিচে আছে ঘন্টার সাথে? ঠিক আছে, আমার এটা বেশ পছন্দ হয়েছে, নিলে আমি নিয়ে নেবো। স্মলটা আমি নেবো, এটা বাবাকে দেবো। ঠিক আছে, চলো দাঁড়াও দেখি, ফোন করি বাবাকে। একটু ব্যাকটা দিয়ে দেখি। আচ্ছা, 5 বছর গ্যারান্টি আছে। 5 কিসে? বছরের মধ্যে ফেটে ফুটে গেলে রিপ্লেস। পুরোপুরি রিপ্লেস। আর চেইন ফেন বা এসব কিছু চাকা টাকা এগুলো পুরো রিপেয়ার হয়ে যাচ্ছে, তাই তো? বডি ফাটলে রিপ্লেস। সো ফাইনালি গিয়ে এই দুটোর মধ্যে এটা নিলাম। এটা একটু 4000 টাকা দাম বলছে এই দুটোতে, অফার প্রাইসে এই দুটো অ্যারিস্টোর মাল। ওটার থেকে একটু বেটার কোয়ালিটি, আর ওয়ারেন্টিটা 2 বছর বেশি। এটা 7 বছরের ওয়ারেন্টি রয়েছে, আর এটা 5 বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্ল্যাকটা ভালো লাগছিল, বাট ব্ল্যাকটা একটু ছোটা ছোটা, একটাই পিস রয়েছে, একটাই কালার রয়েছে বলে আর পছন্দ না। আর এই চাকাটাও আমার পছন্দ হয়নি, চাকাটা হচ্ছে সিঙ্গেল, আর এই চাকাটা বেশ ডাবল চাকা রয়েছে। সমস্ত কিছু চেঞ্জ হবে ওয়ারেন্টির মধ্যে, ফেটে গেলে চেঞ্জ করে দেবে, বাকিগুলো রিপেয়ার হয়ে যাবে। তো চলো ফাইনাল করলাম, এটাই নিচ্ছি। তো এখন আমি ব্যাগটাকে নেওয়ার আগে ভালো করে চেক করে নিচ্ছি ওনাদের কাছ থেকে, কোথাও কোনো ডিফেক্ট রয়েছে কিনা। আমি চেকগুলোকেও ভালো করে চেক করে নিচ্ছি যাতে কোনো জায়গায় ডিফেক্ট না থাকে। তো চলো দেখি, ভালোভাবে চেক করে নিয়ে দিয়ে এটাকে বিলিং কাউন্টারে গিয়ে বিল করে নেব। হুম, আমি এই চাকাটার জন্য আরও বেশি এটা নিলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আসবেন। আপনার নামটা? আমার নাম অভিজিৎ সরকার। আচ্ছা বেশ, তোমরা জিও স্মার্টে এলে দাদার সঙ্গে দেখা করবে। ওকে, একদম। একদম, চলো এলাম। চলো, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট। চলো এবারে বাড়ি যাওয়া যাক, অনেক রাত হয়ে গেছে, বাইরে বৃষ্টিও পড়ছে। আশা করি, দেখা যাচ্ছে না, বৃষ্টি তো পড়ছিল, হ্যাঁ পড়ছে, হালকা হালকা পড়ছে। কী করে নিয়ে যাবো সেটাই ভাবছি। সো গ্রসারি থেকে সেরকম কিছু নিলাম না, এই কয়েকটা জিনিসই নিয়েছি, বিকজ এখানে আজকে তেমন কিছু অফারও নেই, আর প্রাইসটাও একটু হাই দেখতে পাচ্ছি। আর আমি বিগ বাস্কেটে চেক করলাম, বর্তমানে তো বিগ বাস্কেট চলে এসেছে, তো বিগ বাস্কেটে দেখলাম যে প্রাইসটা মোটামুটি স্মার্ট বাজারের তুলনায় অনেকটাই কম। তো ভাবলাম গ্রসারিটা ওখান থেকেই করে নেবো বাড়ি গিয়ে। আমি একবার বিগ বাস্কেট থেকে মাল নিয়ে নিয়েছি, এটা সার্ভিস ভালো। আর ট্রলিটা দেখি, আপাতত এটাই নিচ্ছি, আর এই কয়েকটা জিনিস। 2000 years later.
চলো এবারে বাজার থেকে চলে এসেছিলাম, তারপরে সমস্ত জিনিসপত্র গোটানো হলো, এবারে ডিনার করতে বসেছি। আর এখানে দেখো আজকের ডিনারে রয়েছে সাম্বার, আর এখানে হচ্ছে তোমার পনির, শাহি পনির, এখানে স্যালাড রয়েছে, আর এখানে আমার ব্লগ চলছে, এখানে বাবা খেতে বসেছে, আর এখানে রয়েছে পরোটা। ব্যাস চলো বিসমিল্লাহ করি। The next day. আর এখন আমার এই অবস্থা দেখতে পাচ্ছ, কারণটা বলছি তার আগে তোমাদেরকে টাইমটা দেখাই। টাইমটা হচ্ছে দেখো 8:05। এই যে 8:05। আর এই সকাল সকাল আমি মাসিদের আম গাছটাই চেপেছিলাম আম পাড়তে। অ্যাকচুয়ালি গেছিলাম লাকিকে, আর ওই যে নতুন ছাগলটা এসেছে ওর তো নাম এখনও রাখা হয়নি, মাসি যদিও হিরো নাম দিয়েছে। তোমরা একটু সাজেস্ট করো, তোমাদেরকে বলেছি ভালো একটা নাম সাজেস্ট করো। তো ওদের জন্য কাঁঠাল পাতা পাড়তে গেছিলাম, আর একটু খাবার দাবার দিতে গেছিলাম, জল টল দিতে গেছিলাম। তো গিয়ে দেখলাম যে গাছে আম রয়েছে, পাকা পাকা আম, গাছে চাপলাম একদম। তো সেই সিনটা শ্যুট করা হয়নি, তোমাদেরকে দেখাবো আম গাছটা পরে যে কতটা উঁচু। চেপেছিলাম ওখানে, দিয়ে কয়েকটা আম পারলাম, কয়েকটা না, গাছে যা আম ছিল সব পেরে নিলাম, সেই জন্য আমার এই অবস্থা। তোমাদেরকে আমগুলো দেখাই। এই দেখো এই আমগুলো সব গাছ থেকে পাড়া হলো, এগুলো এখনো কাঁচা আছে, ডাঁসা রয়েছে, এগুলোকে চালের মধ্যে দিলেই পেকে যাবে কদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যেই। আর এখানে এই 4টে আম 5টা আম এখানে পাকা রয়েছে, একদম হলুদ টকটকে হয়ে রয়েছে। আর এগুলো ফেটে গেছে পাড়তে গিয়ে, এগুলোকে শরবত বানানো হবে। 2000 years later. এখন স্টেশনে ঘড়িতে দেখো বাজে 4:43। আর এখন আমি এসেছি স্টেশনে, বিকজ বাবার রিটার্ন টিকিটটা কাটতে হবে। বাবা যাবে 1 মাস পরে বিবেক এক্সপ্রেসে। এখানে রিজার্ভেশন ফর্মটা দেখো কালার চেঞ্জ করে দিয়েছে, পিঙ্ক কালার করে দিয়েছে, আগে হোয়াইট ছিল। চলো টিকিট পেয়ে গেছি, বাট ওয়েটিং নয়, আশা করি এটা ওয়েটিংটা কভার হয়ে যাবে। বিবেক এক্সপ্রেসে 1 মাস আগে কাটি কি 2 মাস আগে কাটি, সেই ওয়েটিং থাকেই। চলো বাড়ি যাওয়া যাক। আর এখানে বাবা আর মা মিলে লাকিকে দেখো তুলসী পাতা আর মধু খাওয়াচ্ছে, বিকজ ওর ঠান্ডা লেগেছে। তো আমরা যে ভেটেরিনারি ডক্টরকে দেখিয়েছিলাম, মানে ভেটেরিনারি হসপিটালে, সেখানে ওনারা সাজেস্ট করেছিলেন যে ঠান্ডা লাগলে এটাকে তুলসী পাতা আর মধু খাওয়াবে, আর সেটাকেই খাওয়ানো হচ্ছে এখন। আর জোর জবরদস্তি খাওয়ানো হচ্ছে, আমি থাকলেও খেয়ে নেয়, তো আমি ছিলাম না যেহেতু, সেই জন্য মা আর বাবা মিলেই খাওয়াচ্ছে, আর মাসি ছিল। আর এই যে দেখো আমাদের হিরো নতুন যে ছাগল, সে এখন দড়িটাকে ছিঁড়ে দিয়ে এখন গেছে বাবু সাহেব পেয়ারা গাছের পাতা খেতে। এবং দড়ি ছেঁড়া থেকে মনে পড়লো, গতকাল রাতে লাকি দড়ি ছিঁড়ে দিয়ে মাসিদের প্রায় 1 কেজি মতো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাকে 3-4টে বাদে সমস্ত পেঁয়াজ খেয়ে নিয়েছে, এবং তার সঙ্গে পান্তা ভাত ছিল গ্যাসের উপরে রাখা। সেই সে শুধু কি করেছে, জুঁইটাকে সরিয়েছে গামলা থেকে, আর গোটা পান্তা ভাতটাকে খেয়ে নিয়েছে। মানে ভাবা যায় পান্তা ভাতের সঙ্গে পেঁয়াজকে একদম কম্বিনেশন করে ভালোভাবে খেয়েছে। 2000 years later. এখানে দেখো খাগড়াগড় মাঠপাড়ায় ঈদগাহের মাঠে আজকে প্লাস্টিক বলের ক্রিকেট টুর্নামেন্ট হবে সারা রাত ধরে। এখনো পর্যন্ত শুরু হয়নি, মোটামুটি ওই রাতে 10টা 10:30টার সময় শুরু হবে এবং সারা রাত ধরে চলবে। তো আমি আর দেখছি না, আমি চলো বাড়ি যাই। এবং ভিডিওটা অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে নিয়েছো তারা অতি অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করো, একটা করে কমেন্ট করো, কারণ তোমাদের একটা কমেন্ট আমার চ্যানেলকে গ্রো করার জন্য বিশাল বিশাল ইম্পর্টেন্ট। তো তোমরা মাস্ট একটা করে কমেন্ট করো, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবং চলো আজকের মতো এই, খুদা হাফিজ।